নমস্কার, শুভ সন্ধ্যা। বড় কলকাতা টিভি থেকে আমি সৌমিক আপনাদের সামনে আবারও বড় কলকাতা টিভির শারদযোদ্ধা সম্মান 2024 এবং তার সাথে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদযোদ্ধা শারদ সম্মানে 2024-এর পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কাকুরগাছির চলন্তিকা দুর্গা উৎসব। সাথে আছে কালচারাল সেক্রেটারি, আপনার নামটা? স্বরূপব্রত মৈত্র। আপনার নাম? দিতিপ্রিয়া দাস সাহা। আমরা পেয়ে গেছি। আমরা প্রথমেই জিজ্ঞেস করে নেব, এটা কত বছরের পুজো? এটা আমাদের 63 বছরের পুজো। কতদিন করছি? থিম আমরা প্রায় 2000 সাল থেকে করতাম, প্রায় 2011-12 অবধি আমরা থিম করেছি। তারপরে প্রায় 10-11 বছর আমরা থিম থেকে আবার সাবেকি পুজোয় ফিরে এসেছিলাম। তো 2024-এর থেকে আমরা আবার থিমে ফিরেছি। আচ্ছা, এবছরের যে পরিকল্পনাটা, মূল পরিকল্পনাটা কি আছে সেটা বলুন। আমাদের শিল্পী হলো রত্নদীপ প্রামাণিক, আর ঠাকুরটা বানাচ্ছেন নবপাল, আর আবহ সঙ্গীত চক্রপাণী দেব। তো আমাদের থিমটা মূলত রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতা, যেটা তার যে মূল চরিত্র উপেনকে নিয়ে। আমরা অ্যাকচুয়ালি আমাদের প্যান্ডেল এবং আমাদের যদি সারাউন্ডিং আপনি প্যান্ডেলে আমাদের যা হচ্ছে থিমের মধ্যে মাধ্যমে ফোটার চেষ্টা করছি, সেটা হচ্ছে উপেনের এই যে একটা সময় উপেনকে নিজের জমি থেকে উৎখাত করা, তারপরে উপেন চলে গেল বিভিন্ন দেশ ঘুরলো এবং ফিরে এলো। এই পুরো জার্নিটায় উপেনের যে মানে ফাইট, যে মানে সমাজের সাথে, পরিবেশের সঙ্গে, তখনকার যে ব্যবস্থার সাথে, বা যে ধরনের উচ্ছেদ প্রথা চলতো জমিদারদের দিয়ে, এই যে পুরো ফাইটটাই আমাদের এই থিমটার মধ্যে আমাদের প্রধান গল্প হয়ে উঠেছে আর কি। থিমের মাধ্যমে আমরা সেটাই দেখাতে চেয়েছি। উপেনের চরিত্রটাকেই আমাদের মানে হাইলাইট করাটাই আমাদের লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি শোনালাম এবছরের পরিকল্পনা, এবং আমরা যতটুকু পর্যন্ত কাজ চলছে, সব জায়গায় কাজ চলছে, আমরা তুলে ধরবো। তার আগে ডেকে নিচ্ছি আমাদের দেবজিৎ স্যারকে আমাদের সামনে। আমাদের দেবজিৎ স্যার, আপনারা জানেন দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের এবছরে 20 বছর পূর্ণ করলো। গ্লোরিয়াস দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড 20 বছরের গ্লোরিয়াস 20 ইয়ার্স। আমি দেবজিৎ স্যারকে বলবো যে কাকুরগাছি চলন্তিকা দুর্গা উৎসব নিয়ে কিছু বলার জন্য। নমস্কার, আপনারা দেখছেন আমরা বেরিয়ে পড়েছি উত্তর কলকাতা আজকের অফিসিয়াল ভিজিটে, এবং এইখানে আমি প্রথম এলাম। খুব ভালো কাজ করে এনারা, দাদা বললেন আর কি, শুনলেন আপনারা। তা আমি প্রত্যেক বছর এই 20 বছরে কিছু নতুন নতুন শিল্পকর্ম এবং যারা উদ্যোক্তারা করেন আর কি, তাদেরকে আমি ইন্সপায়ার করার জন্য এই 20 বছর ধরে চলছি। এবং সত্যি কথা, আমার এটা খুব ভালো লেগেছে, এনাদের যে সুন্দর প্রচেষ্টা এবং শিল্পী যে তার শিল্পকর্ম তুলে ধরেছেন, আমার খুব খুব ভালো লেগেছে। আমি দাদাদের বললাম এখানে বাইরে যে সত্যি আমার খুব ভালো লেগেছে। দেখা যাক, আমার তো শর্ট লিস্টের মধ্যে আমি রাখলাম চলন্তিকাকে কাকুরগাছিতে। এগিয়ে চলুন, আমার অন্তরে প্রণাম নেবেন সবাই। খুব খুব ভালো থাকবেন, খুব ভালো করে পুজো উপভোগ করুন। নমস্কার, ধন্যবাদ। আমরা যেমন বলে আসি, গত 5 বছর ধরে বড় কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মানে কলকাতার উত্তর দক্ষিণ উত্তর 24 পরগনা হুগলির পুজো এক ক্লিকে দেখার জন্য বড় কলকাতা টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব এবং ফলো করতেই হবে। আর একটা কথা বলে রাখি, যারা পাঠক, যারা দর্শক, যারা সাথে আছেন, 60 কোটি দর্শক এত বছর ধরে, এবং প্রত্যেকটা পুজো কমিটিকে বলবো, যারা যারা আমাদের সাথে আছেন, ভালোবাসেন বড় কলকাতাকে, তারা অবশ্যই বড় কলকাতা টিভি ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যে কন্টেন্ট লাইভ দেখাবো সেটাকে শেয়ার কমেন্ট করবেন। কারণ শুধু পুজো কমিটি নয়, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসাই কিন্তু আমাদের পাথেয় করে এগিয়ে নিয়ে চলছে বড় কলকাতার। আমাদের এটাই ইন্সপিরেশন। বড় কলকাতা টিভির পাশে সবাই থাকলে পরে আমরাও তাদের পাশে থাকতে পারবো, আমরা এগিয়ে যেতে পারবো এই অ্যাওয়ার্ড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের পর্দায় তুলে ধরছি আপনাদের কাজকর্ম। পরবর্তী পর্যায়ে আমরা আবার দেখে নেব আপনাদেরকে। সঙ্গে থাকুন ততক্ষণ। বড় কলকাতা টিভি থেকে এই মুহূর্তে সৌমিক, সাথে দেবজিৎ স্যার। আমরা দেখাতে বলছি আমাদের চিত্র সাংবাদিককে ঘুরিয়ে ওনাদের এই মুহূর্তের প্রস্তুতি।